দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না। অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যেই যেই যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি। তারা একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী 1 সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো, ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি, আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত রয়েছে। আমাদের এটি শেষ আলোচনা নয়, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। কারণ ফেসিবাদের যে শক্তিটি, সেই শক্তিটির যে মূল, এই মূলটিকে আমাদের সমূলে উৎপাটন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি, সেই আলোচনাটা অব্যাহত থাকবে। সেই অব্যাহতার জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি হচ্ছে আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনীতির কাঠামো, সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এই ছাত্র সংগঠনগুলি কিভাবে অবদান রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব। তৃতীয়ত যে বিষয়টি, আমাদের ছাত্র কাউন্সিল, এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে এসছে। ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফরম্যাটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা এসছে, সেটির ফরম্যাট কিভাবে হতে পারে বা এটির প্রোজ অ্যান্ড কনস নিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি যেটি হবে, সেটিতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং আমরা আজকে একটি বিষয় আমরা এখানে একমতে পৌঁছেছি বা এখানে একমতে এগুলো নিয়ে পলিসি ডিসকাশন পরের সপ্তাহ হবে। তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি, অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি, এই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল, ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো, তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে। এখন সেটির ফরম্যাট কেমন হবে, কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইয়েরা রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, দেখেন এই দেশটা আমাদের, আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের, এখানে যারা এখানে বসে আছেন প্রত্যেকেই, আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র। আপনাদের ভুলে গেলে চলবে না, আমাদের যে একতার একটি শক্তি, এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা, আপনারা হচ্ছেন আমাদের শক্তি। এই শক্তির জায়গা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা করা হবে, আপনাদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্যাড পলিটিক্স করার চেষ্টা করা হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে ষড়যন্ত্র, বিদেশে বসে কোটি কোটি টাকা এখানে ফান্ডিং করা হচ্ছে, যে আপনারা আমার যে সম্প্রীতিটি রয়েছে, যে এই সম্প্রীতিটিকে নষ্ট করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয়, আমাদের যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে, সেই ঐক্যটি বিনষ্ট হয়, অথবা আমাদের ফেসিবাদ যে শক্তিগুলো, সেই শক্তিগুলো আবার কোনো ফর্মেটে আবার পুনর্বাসিত হতে পারে, সেই সুযোগটি আমরা কোনো শিক্ষার্থী, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না। সেই জায়গা থেকে আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যেই ছোটো ভাইরা রয়েছে, আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা করতে হবে।
আপনারা বুক চিতিয়ে দিয়েছেন বুলেটের সামনে। আপনারা যে আমাদের তরুণ প্রজন্মেরাই হচ্ছে আপনারা বুলেটকে ভয় পাননি। আপনারা ওই পুলিশ বলেছেন একটা বুলেট দিয়ে মারি আবার আরেকটা উঠে দাঁড়ায়। আপনাদের মধ্যে এই তারুণ্যের শক্তি রয়েছে, এই তারুণ্যের শক্তিটাকে আমরা পরবর্তী ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রয়োগ করব এবং আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের এই যে 2000-এর বেশি শহীদ হয়েছে এবং এই যে 20,000-এর বেশি আহত হয়েছে যারা এখন হসপিটালে কাতরাচ্ছে, তাদের যে দায়িত্ব, তাদের যে দায়ভার, এই দায়ভারের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।